হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের জন্য সরস্বতী পুজোর আরেকটা লুক নিয়ে। তবে এটা একটু ট্রেডিশনাল লুক। যারা ট্রেডিশনাল মেকআপ করতে পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা। তো আর বেশি বকবক না করে চলে যাচ্ছি ভিডিওটাতে। শুরু করছি ব্লু হেভেন্সের প্রাইমার দিয়ে। এটা একটা সিলিকন বেসড প্রাইমার, খুব অ্যাফোর্ডেবল। তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোনো জায়গাতে এটা পেয়ে যাবে। প্রাইমারটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তবে একটা কথা আমি বারবার বলি যে মেকআপ রুটিন শুরু করার আগে স্কিন কেয়ার রুটিনটা ফলো করা খুব ইম্পর্ট্যান্ট। আমি ফার্স্টে আই মেকআপটা করে নেব, তাই আমি চোখের ওপর কনসিলার লাগিয়ে দিচ্ছি। যেহেতু একটু ট্রেডিশনাল মেকআপ, আই মেকআপটা একটু হেভি হবে, তাই চোখের ওপর কনসিলার লাগানোটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ওটা একটা ভালো বেস দেয়। যেহেতু আমি হেভি মেকআপ করব, তার জন্য আমি একটুখানি পাউডারও লাগিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা যে ফল আউটস হয় আই শ্যাডোর সেটা যাতে না হয়। আমি এখানে একটা নতুন টেকনিক, যেটা খুব ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে, এই কালার দিয়ে কাট ক্রিজ করা, ওটা আমি আজকে ট্রাই করছি। আমি ফার্স্ট টাইম করছি, জানি না কি হবে। তবে একটু আমাকে নর্মাল কনসিলার দিয়ে একটু ম্যানেজ করতে হবে মনে হচ্ছে। তো নর্মাল কনসিলার দিয়ে আমি মোটামুটি ম্যানেজ করে নিলাম। এই হ্যাকটা জাস্ট ওই লাইনটা ড্র করার জন্য বেটার, তবে আর কিছুর জন্য না। আমি একটা সাইড দেখছো ইয়েলো কালার দিচ্ছি, যেহেতু বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো, তার জন্য একটু ইয়েলোইশ রাখছি। আমি শাড়িটাও ইয়েলো পরেছি। আর আরেকটা সাইড আমি রেড দিচ্ছি। বেশি এক্সপেরিমেন্ট করলাম না, কারণ ফার্স্ট টাইম আমি এরকম টাইপের একটা লুক ট্রাই করছি। এবার আমি লাইনার লাগিয়ে নিচ্ছি। এই লাইনারটা আমি ব্লু হেভেনেরই ইউজ করছি। এবার আমি আমার ব্রাউ বোনসে ইয়েলো কালারটাই দিচ্ছি, বিকজ আমি ওটাকে অ্যাজ আ হাইলাইটার হিসাবে ইউজ করছি। সো আমি এবার সব ক্লিন করে নিচ্ছি আমার পাউডারটা। এবার আমি ফাউন্ডেশন ইউজ করছি, ল্যাকমির 925, অ্যাফোর্ডেবল অ্যান্ড ভেরি নাইস। ফেসে যেই জায়গাগুলোতে কনসিলার ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলোতে আমি এখন কনসিলার অ্যাপ্লাই করে নেব। আর এই কনসিলারটাও ব্লু হেভেনেরই কনসিলার। এবার আমি কন্ট্যুর করে নিচ্ছি। এটা আমি মেকআপ রেভলিউশনের কন্ট্যুর স্টিক থেকে কন্ট্যুর করছি। সরি, তোমাদের দেখাতে ভুলে গেছি। সো এবার আমি ল্যাকমির এই লিকুইড লিপস্টিকটাকে অ্যাজ আ ব্লাশ হিসাবে ইউজ করব, আর তারপর এটাকে ব্লেন্ড করে দেবো। এটা ব্লেন্ড করার পর একটু বেশি ব্লাশি ব্যাপারটা হয়ে যায়, তো সেটাকে ম্যানেজ করার জন্য আবার লুজ পাউডার তোমরা দিতে পারো, যেরকমভাবে আমি দিচ্ছি। আমি হোয়াইট কাজলটা পাইনি বলে আমি এখানে সিলভার কাজলই দিচ্ছি আমার আন্ডার আইতে। এটা দিলে চোখটা একটু বড় লাগে। তো আমার আই মেকআপ মোটামুটি হয়ে গেছে। আমি আইল্যাশ কার্ল করে এবার মাস্কারা লাগিয়ে নেব ওপরের আইল্যাশে অ্যান্ড নিচের আইল্যাশে। সো ফ্রেন্ডস, আমার ফুল ফেস মেকআপ হয়ে গেছে। এবার আমি আইব্রোসটা করব। সেটা করব হচ্ছে আমি সুইস বিউটির জেল লাইনার কাম আইব্রো ফিলার এই প্রোডাক্টটা দিয়ে। এটা আইব্রো ফিলার হিসেবে ঠিক আছে, কিন্তু জেল লাইনার হিসেবে আমার খুব একটা ভালো লাগেনি। সো আমি ডান। এবার আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি। এরকম চুটকি মেরে যদি সত্যি ড্রেস চেঞ্জ করে নেওয়া যেত কি ভালো হতো না। তো যাই হোক, এটা আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো এই ট্রেডিশনাল লুকটা একটু বলো। আমাকে কেমন লাগছে আর তোমাদের কেমন লাগলো দুটোই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা ট্রাই করে আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করে দেবে। আমার ইনস্টাগ্রাম আইডিটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। সো ফ্রেন্ডস, হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাকে যেরকমভাবে ভালোবেসে আসছো সেরকমভাবে আরও ভালোবাসা দাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।